চুপ কেন? পুরনো দিনের কথাগুলো ভাবছিলাম। পুরনো অতীত ঘেটে বর্তমানকে কঠিন করে তোলার কি দরকার? জীবন তো একটা বহমান নদীর মতো। নদীর স্রোত যেমন পিছনে তাকায় না, আমিও তেমন পেছনে তাকাই না। একটা কথা খুব মনে পড়ছে, মানুষ অতীত হয় না, অতীত হয় সময়। অতীতের পতিত সময় মানুষ হয় ইতিহাস। আমি তো আজন্মকাল তোমাকে ভালোবাসার প্রতিজ্ঞায় নিজেকে সমর্পণ করেছিলাম। আমি তো তোমার প্রতি বিমুগ্ধ হয়ে অনাদিকাল বাঁচার স্বাদ নিতে চেয়েছিলাম। আমি ইতিহাসের বেড়াজালে আবদ্ধ হয়ে দূরে সরতে চাইনি। এখনো আমার ভেতরে বোবা কান্নারা ডুকরে ডুকরে কাঁদে তোমার জন্য। তুমি অতীতে ডুবে আছো। আচ্ছা, মায়ের শরীর এখন কেমন? মোটামুটি। সব তোমার জন্য হয়েছে। তাড়াতাড়ি বিয়ে করে ঘরে একটা বউ নিয়ে আসো। আমি তো ওনার পছন্দের বউ কখনোই হতে পারিনি। বাই দ্য ওয়ে, তুমি কোথায় যাচ্ছ? অফিসিয়াল কাজ? তোমাকে বলতে দ্বিধা হচ্ছে। আজকে এমন একটা দিনে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে যেদিন আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আমার অতীতের সামনে বর্তমানকে ছুঁড়ে ফেলে ভবিষ্যতের হাতটা ধরতে যাচ্ছে। এত বহনিতা না করে কোথায় যাচ্ছ বলো। আমি নাটোরে যাচ্ছি পাত্রীকে আংটি পরিয়ে বিয়ের কথা পাকাপাকি করতে। রাশেদ, তোমাকে আমি জীবন থেকে ছুঁড়ে ফেলেছিলাম, কিন্তু তুমি অন্য কারো হাত ধরবে এটা কেন যেন মানতে কষ্ট হচ্ছে। তোমার জন্য আজও একটা মায়া কাজ করে আমার ভেতর। এই জীবনে তোমার সাথে আমার সাক্ষাৎগুলো ছিল সবসময় অপ্রত্যাশিত। আজকের সাক্ষাৎটাও অপ্রত্যাশিত। এটাই নিয়তি। যাক, অবশেষে নাটোরের বনলতা সেনকে ধরলে। নিজেকে আবার জীবনানন্দ দাস বানিয়ে ফেলো না কিন্তু। মায়ের পিড়াপিড়িতে বিয়ের জন্য রাজি হওয়া। কই, মা তো আমাকে ফিরিয়ে আনার জন্য কোনো পিড়াপিড়ি করেনি। আমাদের সংসারটা বাঁচানোর জন্য সে একটা বারও আমাদের সাথে যোগাযোগ করেনি। অথচ তুমি কত কষ্ট করেছো, কত চেষ্টা করেছো, কত ছেলে মানুষই করেছো। রুহি, এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি তোমাকে নিয়ে বাঁচতে পারলাম না। আমি হেরে গেলাম, আমার প্রেম হেরে গেল। রুহি, আমি তোমার সঙ্গে একটাবার দেখা করতে চাই। প্লিজ, এই অনুরোধটা আমাকে করো না। আমি তোমার অনুরোধ রাখতে রাখতে ক্লান্ত। তোমার জীবনের সাথে আমাকে বেঁধে রেখো না। আমাকে আমার মতো থাকতে দাও। তুমিও তোমার মতো জীবন গুছিয়ে নাও। রুহি, আমার পুরো জীবনটা তুমি এলোমেলো করে এখন আমাকে গোছাতে বলছো। হ্যাঁ? আমি কি পরিমাণ বিপর্যস্ত একটা জীবন কাটাবো তুমি বুঝতে পারছো রুহি? অনুমান করতে পারছো? প্লিজ তুমি ডিভোর্স পেপারটা উজ্জ্ব করো, প্লিজ ডিভোর্স পেপারটা উজ্জ্ব করো, প্লিজ রুহি, প্লিজ। সেটা আর কখনো সম্ভব না রাশেদ। আজকে থেকে আমি তোমার অতীত, তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক নেই, অধিকার নেই, প্রেম নেই। তবে হ্যাঁ, সারা জীবন তুমি নামের একটা শূন্যতা বেঁচে থাকবে।
কথা বলবে? তোমার কি আমার কথা একবার মনে পড়েনি? ডিভোর্সের পরে আমার বিয়ের খবর শুনে তোমার আমার প্রতি ঘৃণা জন্মায়নি? ঘৃণা না, কষ্ট জন্মেছিল। কষ্টের প্রলেপ মনের দেয়ালে জমে অনুভূতি শূন্য হয়ে গিয়েছিল। জানো, এখন আর আমি বৃষ্টিতে ভিজি না, অথচ আমি ছিলাম বৃষ্টি বিলাসী। বৃষ্টি দেখলেই তোমার কথা খুব মনে পড়ে। তোমার নাটোরের বনলতা সেনকে নিয়ে সুন্দর একটা জীবন গড়ো। হয়তো জীবন গড়বে, তবে জানো, কিছু সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসার টানে, আর কিছু সম্পর্ক গড়ে ওঠে প্রয়োজনের টানে। হয়তো, তবে কিছু গড়া সম্পর্ক ভাঙে ইগোর টানে। তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ? না, জামিল চলে যাওয়ার পর থেকে আমি মায়ের কাছেই থাকি। দিনাজপুর যাচ্ছি একজন আত্মীয়র বাসায়। আচ্ছা, তুমি বাবুকে একটু দেখে রাখতে পারবে? একটু ওয়াশরুমে যাব। হ্যাঁ, আমার কাছে দাও, দাও আমার কাছে দাও। এই যে এই যে এই যে যে কি বাবা, এই তো বাবা, এই যে এই যে এই যে এই যে বাবু, কি বাচ্চা, আহা বাবা। হয়তো ভুলটা আমারও ছিল রাশেদ। সেদিন তোমার কথা মেনে নিলে রোহানের মতো একটা সন্তান তোমার থাকতো। তুমি তাকে পরম আদরে জড়িয়ে রাখতে, কিন্তু তুমিও তো এতটা চাপ সৃষ্টি না করলেও পারতে। জীবন কেন বহতা নদীর মতো এভাবে বাঁক নিল? আমি তো তোমাকে সারা জীবনের জন্য ভালোবেসেছিলাম। কি হলো এটা রাশেদ? তোমার সাথে এমন এক সময় আজ দেখা হলো যখন তুমি অন্য কারো হয়ে যাচ্ছ অচিরেই। আচ্ছা, সরি সরি সরি, ও বাবা বাবা, সরি সরি, ও সরি সরি, কাঁদছে, আহা। একটা কথা জিজ্ঞাসা করব? জামিলের সঙ্গে তোমার বিয়েটা কিভাবে হলো? জামিল ছিল আমার বড় ভাইয়ের খুব কাছের ছোট ভাই। ও অবিবাহিত ছিল। একদিন বাসায় আমাকে দেখে সে তার মায়ের কাছে আমার কথা বলে। তার মা আমার বাসায় বিয়ে প্রস্তাব দেয়। একদিন হঠাৎ করে ভাই আমাকে জামিলের ব্যাপারে বলে। সারাদিন এভাবে মন খারাপ করে থাকিস কেন? হ্যাঁ, না খাওয়া ছেড়ে দিয়েছিস। আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। তুই আমার একটা মাত্র বোন, তোকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো? শোন বোন, আমি মানছি তুই জীবনে একটা ভুল করেছিস। এই ভুলের মাসুল কি সারা জীবন দিবি? ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। তোমরা কি আমাকে আমার মতো থাকতে দিবা না? দেখ,
আমাদের বাবা নেই, মাটাও অসুস্থ। আর এই সংসারের চিন্তায় চিন্তায় আমি এখন পর্যন্ত বিয়েটাও করলাম না। এখন তুই যদি এত অবুঝ হোস তাহলে হয়? আমাকে যদি তোমাদের বোঝা মনে হয় তাহলে আমি অন্য কোথাও চলে যাই। আরে পাগল, আমি কি তাই বলেছি? আসলে ভালো একটা প্রস্তাব এসেছে। ছেলেটা উচ্চশিক্ষিত, ভদ্র, মার্জিত। ছেলেটা ভালো একটা জব করে, আরও কানাডায় চলে যাওয়ার চেষ্টা করতেছে। তোর সাথে বিয়ে হলে আশা করি তোরা সুখেই থাকবি। না ভাইয়া, আমি আমার ডিভোর্সের পরে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি। এখন তো আমি অন্য কোনো বিয়ের সিদ্ধান্ত মাথায় নিতে পারবো না। তা ভাববি কেন? তোর সিদ্ধান্তে তুই বিয়ে করেছিলি, তোর সিদ্ধান্তে তুই রাশেদকে ডিভোর্স দিলি, আবার তোর সিদ্ধান্তে তুই বাচ্চাটাকে নষ্ট করলি। তোর চিন্তায় চিন্তায় আমাদের কি অবস্থা হচ্ছে? আমার কথা বাদ দে, তুই মায়ের দিকে তাকা। তোর টেনশন করতে করতে মা শুকিয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা তো কেউ তোর খারাপ চাই না রে। ডিভোর্সের পরে মেয়েরা হাতে পুতুল হয়ে যায়, ফ্যামিলির কথা না শুনলে হয়ে যায় বেয়াদব। তখন তাকে পুরনো সংসার নিয়ে ভুল ত্রুটির খোঁটা শুনতে হয়। ঠিক আছে, তোমরা যেটা সিদ্ধান্ত নিবা আমি সেটাই মেনে নিব। এরপর জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবো। থাক বোন। জীবনকে অস্থিরতার মাঝে রেখো না। জীবন নদীর মতো, সে আপন মনে তার গতি প্রকৃতি খুঁজে নেয়। আমার জীবনে গভীর শূন্যতা, যা আমাকে একা থাকতে শেখায়। একাকিত্ব আমাকে বুঝতে শেখায়, ভাবতে শেখায়, মানতে শেখায়। নাটোর স্টেশন চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমার নামতে হবে। নামতে তো হবেই। ভালো থেকো রাশেদ, খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো। আমি আসি। ভালো থেকো। আর রোহান যখন বড় হবে ওকে আমার কথা বলো না কখনো। আসি। তোমার এই প্রস্থানে কি যেন একটা অজানা ব্যথা কাজ করছে। তোমাকে বলতেও পারবো না, ভুলতেও পারবো না। আমি চাই না রাশেদ তোমার সাথে আর কোনো ক্ষণে কোনো কালে দেখা হোক, তবে মনের মণিকোঠায় তুমি লুকিয়ে থাকবে আমৃত্যু। তোমার জন্য কেন জানি চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে।